আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন 3D ড্রয়িং নিয়ে চলে আসলাম। ডেলকাম পাওয়ারশেপ অটোডেস্ক পাওয়ারশেপ 2020। তো আজকে আমরা সিম্পল একটা ড্রয়িং বানাবো, আসুন দেখি সেটা কিভাবে বানানো যায়। তো প্রথমে আমরা এই যে ওয়ার ফ্রেম থেকে এই যে এখান থেকে লাইন থেকে সিঙ্গেল লাইন সিলেক্ট করলাম। তো এরকম আমরা এদিকে টান দিয়ে একটা লাইন নিলাম। লাইনের দৈর্ঘ্য আমরা দিলাম 150, ঠিক আছে, 150 মিলি। আর আমরা এদিকে এটা অফসেট করে দিতে আসি এদিকে 100 মিলি। 100 মিলিতে আমরা ওদিকে সেম এরকম 150 মিলি লেন্থের দুইটা লাইন নিলাম। এরপর আবার আরপিএম থেকে যে সিঙ্গেল লাইন এখান থেকে আমরা এটার এরকম মিলাই দিই, ঠিক আছে। এই দুইটা এখান থেকে এখানে যে এটা মিলাই দিলাম। তারপরে এখান থেকে আমরা এই লাইনের আবার অফসেট করবো এদিকে 20 মিলিতে, এদিকে একটা অফসেট করলাম। আমরা যদি সেন্টারে একটা ওয়ার ফ্রেম সিঙ্গেল ওয়ার ফ্রেম দিই, এটার দিতে হলে আমাদের একটা লাইন পুরো লাইন নিতে হইব। তো সেই জন্য আমরা সিঙ্গেল লাইন মিড পয়েন্ট এখান থেকে এই যে এখানে, এরপরে যে আর প্লেন থেকে এই যে এখানে মিড পয়েন্টে একটা ফ্রেম লাগাই দিলাম, অরিজিন লাগাই দিলাম। এরপরে আমরা এই লাইনটা সিলেক্ট করবো। এরপরে এডিট থেকে এই যে মিরর থেকে এই যে ওয়াইজেড দিলে এদিকে ওই বরাবর আর একটা লাইন চলে আসব। এরপরে আমরা আবার প্লেন থেকে এই যে আর্ক দেওয়ার পরে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ঠিক আছে। 20 মিলি ডায়া, এটার আমরা 18 মিলি করে দিই। 18 মিলি করতে হলে রেডিয়াস আমাদের দিতে হইব 9 দিলে 18 মিলি ডায়ামিটার হইব। এটার আবার ডাবল ক্লিক করে এই যে রেডিয়াস 9 দিলাম। এই যে এখান থেকে যদি যে ডায়ামিটার চেঞ্জ করেন এই যে 18, ঠিক আছে। এরপরে ওকে। এখন আমাদের এই লাইনগুলো আমাদের দরকার নেই, এই লাইনগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। লাইনগুলো সিলেক্ট করার পরে ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। এরপরে এই যে এটারে আমরা শর্টকাটে আমরা এটারে এই যে কম্পোজিটিভ কার্ভ করে নিলাম, ঠিক আছে। এটা আলটা দেওয়ার পরে মাউস ক্লিক করলে এটা এরকম কম্পোজিট কার্ভ কনভার্ট হয়ে যাবে। এরপরে সলিড থেকে এক্সট্রুড, এরপরে এক্সট্রুড করার পর এই যে এখান থেকে আইসোমেট্রিক ভিউ দেখেন। এরপরে সলিডের উপর ডাবল ক্লিক করলাম, এটারে -8 মিলি করে দিলাম, ঠিক আছে। 8 মিলির একটা প্লেট হইল। এরপরে এখান থেকে আমরা এই যে এই আর্ক আর এই আর্ক এই দুইটা আর্ক সিলেক্ট করলাম। এরপরে এক্সট্রুড করার পর এটার লেন্থ আমরা দিলাম 8 মিলি। এরপরে 8 মিলি না, এটা আমাদের হইব 20 মিলি। এরপরে এডে ক্লিক করবে। এরপরে আমরা এইটা শিফট চাইপে এই যে এইটা দুইটা সিলেক্ট করার পর এই যে এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি সিলেকশন, এরপর ওকে। এরপর এই যে এখন দেখেন সব ওকে হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা এই আর্ক এখানে দিয়ে দিব, এখানে একটা এই জায়গায় একটা। এরপরে এটা 3 মিলি 6 মিলি হবে এটা। শিফট ওইটা সিলেক্ট আছে, তারপরে এটা সিলেক্ট করলাম সলিড থেকে যে কাট,
সলিড কাট, এরপরে সরি শুরু হইব না, আমরা এটারে ব্লাইন্ড রাখলাম 20 মিলি। 20 মিলি করার পরে অ্যাপ্লাই, এলে এরপরে আমরা এখান থেকে ওয়্যারফ্রেম থেকে এই যে এখান থেকে এই যে এখানে একটা লাইন নিলাম, ঠিক আছে। এরপরে এডিট থেকে অফসেট থেকে এটারে আমরা 22 মিলি এদিকে একটা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আবার ওয়্যারফ্রেম থেকে এই যে মিড লাইন, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইন আমরা সিলেক্ট করলাম। এরপরে আবার এডিট থেকে অফসেট, এদিকে আমরা 5.5, এদিকে 7 মিলি, 7, এদিকে -7, ঠিক আছে। সেন্টার থেকে আমরা সেন্টার লাইন এটা ডিলিট করে দিতে আসি, আর এই আগের এই লাইনটা ডিলিট করে দিতে আসি। এরপর এখান থেকে যে ওয়্যারফ্রেম থেকে আমরা যে ফিলেটে এখান থেকে এই যে কমেন্ট টাইপ আছে, এই যে টাইপ কমেন্ট আর সাবমিট, আর এখানে আমরা ফিলেট দিব, রেডিয়াস দিব। এটা যেহেতু আমাদের কত 14 মিলি হইলে আমাদের 7 মিলি রেডিয়াস হইব, 7 মিলি। এরপর এখান থেকে এই যে এখানে এলে থেকে এই যে এলে বাস। এরপরে আইসোমেট্রিক ভিউ, এটার এই যে কম্পোজিটিভ কার্ভ, এরপরে সেভ। এরপরে যে এখানে এক্সিট বলাও যায়, এরপরে ইজেক্ট লেখা মানে ক্যান্সেল করা দেওয়া। এরপরে এখান থেকে সলিড থেকে এক্সট্রুড করার পর এক্সট্রুড এটার উপর ডাবল ক্লিক করে এটারে আমরা 8 মিলি পরে ওকে। এরপরে এই যে এখন এখানে আমাদের এই সাবজেক্ট, এই যে দেখেন এটা কিন্তু আলাদা, আর এই যে এইটা পুরো প্লেট, আর এই যে 2 সিলিন্ডার এটা কিন্তু আলাদা। তো এটা আমাদের সব কিছু একত্র করতে হলে যে আবার এটা দেওয়ার পরে যে প্রাইমারি আমাদের এইটা প্রাইমারি, নিচের প্লেটটা প্রাইমারি, এখন সেকেন্ডারি, এইটার উপরে ক্লিক, এরপর করে সেকেন্ডারি সিলেকশন সেট করে ওকে দিলে এখন সব কিছু কিন্তু এই যে দেখেন এখন ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা এই যে এখান থেকে হোমে যাওয়ার পর এখান থেকে যদি অল ওয়্যারফ্রেম সিলেক্ট করি, পরে আমরা দেখতে পারবো আমাদের এক্সট্রা কোন লাইনগুলো আছে। এই যে একটা লাইন সিলেক্ট হয়েছে, এইটার এখান থেকে আমরা ডিলিট করি, আইটেম ডিলিট। এরপরে আবার এই যে সলিড নোট, এরপরে এই হলো আমাদের। এরপরে আমরা কিন্তু এটার আর একটা কাজ করতে পারি, এখান থেকে এই যে আমরা সলিড থেকে এই যে ফিলেটে যাওয়ার পরে আমরা এখান থেকে 10 মিলি রেডিয়াস দিলাম। এরপরে এই যে এইটা এরপরে এই লাইন আর এই লাইন, এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে। এখন আমরা এই যে আমাদের পুরা ইজ কমপ্লিট, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে শিখতে পারবেন। এরকম যদি করতে চান তাহলে এরকম দেখে ট্রাই করবেন।